নমস্কার, সকল দর্শকবৃন্দকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ 1 নম্বর, অর্থাৎ যাদের ডেস্টিনি বা যাদের জন্ম 1 তারিখে, তাদের জীবন কীরকম ধরনের, তারা মানুষ হিসেবে কেমন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের জীবন কেমন যাবে, এই নিয়ে আজকে আমি আলোচনা করছি। নতুন এপিসোড নিয়ে এলাম। যাদের 1 তারিখে জন্ম, 10 তারিখে, 19 তারিখে এবং 28 তারিখে জন্ম, তাদের ক্ষেত্রে কী হচ্ছে, 1 তারিখ তো ঠিক আছে, 10 1 যুক্ত 0 কী হচ্ছে 1 তারিখ। যদি 1 আর 9 যোগ করা হয় 1 হয়, 2 আর 8 যোগ করলেও 10 হয় এবং সেখান থেকে 1 হয়। অর্থাৎ মূলাঙ্ক বা যেদিনকে জন্ম হয়েছে সেই ডেটে যদি জন্ম হয় কারোর, 1 10 19 28 এই তারিখে যাদের জন্ম, তারা কেমন স্বভাবের হন। 1 নম্বর হচ্ছে সূর্যের প্রতিনিধিত্ব করে। এরা যশ, খ্যাতি, মান ইত্যাদি নিয়ে চলে। তাদের কাছে পয়সার থেকে অনেক বড় হচ্ছে তাদের সম্মান। সম্মানে আঘাত লাগলে কাউকে ছেড়ে কথা তারা বলেন না। তাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে জীবনের সাফল্য, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হয়ে কথা বলা এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো, কাউকে সহায়তা করা, কাউকে সুপরামর্শ দেওয়া। এবং এইসব ব্যক্তিরা বেশিরভাগ সময়ে সমাজে কোনো না কোনো বিশিষ্ট পদে আসীন থাকেন। তো এই 1 নম্বর, অর্থাৎ যাদের মূলাঙ্ক 1, তাদের বা ভাগ্যাঙ্ক 1, তাদের কি হচ্ছে, তারা কিন্তু সমাজে যে কাজই করুক সেই কাজে তারা কিন্তু সম্মান, প্রশংসা, প্রিয়, এই ব্যাপারগুলো তাদের কাছে কিন্তু মূল উদ্দেশ্য। তারা জীবনে কোনো দিন ছোটো হয়ে থাকতে চায় না, ছোট কাজ তারা করবে না। যে কোনো যদি ছোটো কাজ শুরু করে সেই কাজকে তারা বড় জায়গাতে নিয়ে যায়। এমনই তাদের গতিবিধি, তাদের বুদ্ধিবৃত্তি ভালো হয়। তাদের সঙ্গে তাদের বুদ্ধি, প্রশংসা, গর্ব এগুলো কিন্তু চলতে থাকে। এদের সঙ্গে মিল হয় বিশেষ করে হচ্ছে যারা বৃহস্পতির সংখ্যা 3, তাদের সঙ্গে সবচেয়ে বেশি, এবং তারপরে হচ্ছে গিয়ে মঙ্গলের সংখ্যা 9, এগুলোর সঙ্গে সবচেয়ে বেশি কিন্তু সখ্যতা তৈরি হয়। এরা বন্ধু বৎসল হয়, বন্ধুদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। গৃহে থাকে কিন্তু গৃহের সংসারের যতটা কাজ না করে তারা জনগণের হয়ে বেশি কাজ করে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা সেইভাবে সংসারে কিন্তু সময় দিতে পারে না। এমনভাবে নিজেকে ব্যস্ত রাখে সমাজের কাজে যে তাতে কিন্তু সমাজের হাতছানি তারা কোনোভাবে অস্বীকার করতে পারে না, বরং ঘরের মানুষদের থেকে তারা তাদের হাতছানি কিন্তু তারা করেন না, অতটা পাত্তা দেয় না যতটা জনগণের হয়ে পাত্তা দেয়। তারা সাফল্য অর্জন করে থাকে, বিদ্যা বুদ্ধি তাদের ভালো হয় এবং ব্যবসায়িক সাফল্যও ভালো থাকে। যে ব্যবসাই করবে সে ব্যবসা উচ্চ পদে নিয়ে যাবে। বিশেষ করে সোনা, গম, কাঠ, এই ব্যাপারগুলো এদের কাছে খুবই লাভজনক ব্যবসা। চাকরি করলে সরকারি জায়গায় চাকরি করবে এবং অধস্তন হয়ে থাকা এদের কাজ নয়। এরা হচ্ছে সবচেয়ে উচ্চ পদে আসীন হয়ে থাকবে এবং এদের অর্ডার অপর লোকে মানবে। এরকমই ব্যাপার হচ্ছে 1। সূর্য হচ্ছে প্রকাশমান। সূর্য কী করে, সূর্যের প্রকাশ হয় বলে আমরা দিন রাত বুঝি, নাহলে আমাদের কাছে সবই অন্ধকার। তেমনি এই 1 নম্বর যারা 1 সংখ্যার মানুষ, তারা আছে বলেই আমাদের সমাজে আজকে যত কিছু উন্নতি, যত কিছু পদের যে জায়গা আছে সেই পদগুলি তারা কিন্তু করে থাকে, যেটাকে বলা হয় অধিষ্ঠিত হয়ে থাকেন। এবং তাদের অর্ডার সিটি, যেমন ধরুন ডিএম, যেমন ধরুন এরকম ধরনের উচ্চপদস্থ ব্যক্তি, এসডিও, এরকম ধরনের ব্যক্তি যারা, তারা কি করে, সমাজকে বা আমাদের পরিচালনা কিন্তু করে। তো এরকম ধরনের যত কিছু পরিচালনার ব্যাপার আছে সব কিন্তু এই 1 নম্বরের আন্ডারে।
এই একের সঙ্গে যদি 9 মিলে যায়, 3 মিলে যায়, এরা বিরাট উচ্চ জায়গাতে নিজেদেরকে নিয়ে যেতে পারে এবং সাধারণের ধরাছোঁয়ার বাইরে হয়ে যায়। এরা মানুষ হিসাবে যেমনি ভালো তেমনি পরোপকারীও হয়। সমাজে সবসময় যে নাম কুড়াবে এরকম নয়, তারা মানে অনেক সময় কি হয়, নিজের নাম প্রকাশ না হোক এরকম অবস্থাতেও সে দান ধ্যান করে, পিতামাতার প্রতি তার শ্রদ্ধা ভালো থাকে এবং তার সাফল্য কিন্তু চূড়ান্ত হয়। এরকম লোকেরা ডাক্তার হতে পারেন, ভালো লেখক হতে পারেন, শিল্পী হতে পারেন, ঠিক আছে, যে কোনো উচ্চপদস্থ ব্যক্তি হতে পারেন। তো এই রকম মানুষদের সঙ্গে সকলেই মেলামেশা করতে চায়, সকলে তাকে ছুঁয়ে দেখতে চায়, এই 1 নম্বরের এমনই মাহাত্ম্য। যাই হোক, সকলে ভালো থাকবেন এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিও দেখা হয়ে গেলে যদি ভালো লাগে, মনে ধরে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকুন। চলুন একসঙ্গেই হাঁটি। নমস্কার।